আজকে আমরা আরেকটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করে নেব, যেটা হচ্ছে ইংলিশ হেল্পিং ভার্বস ডাউট ক্লিয়ারিং সেশন 5। ওকে, অলরেডি আমরা আরও 5টা সেশন করে ফেলেছি। ওকে, এটা 6 আগে আমরা লিখে দিয়েছি, এখন আজকে 5। ওকে, সো আমরা দেখার চেষ্টা করছি হ্যাভ বিন আর হ্যাজ বিন। সো এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। সো এই হেল্পিং ভার্ব কোনটা কার সাথে বসে, মানে কোনটা কোন সাবজেক্টের সঙ্গে বসে আমরা সেটা জানতে পারবো। আর এক কথায় বলতে পারি আমরা ইংলিশে কি, এগুলা হচ্ছে ইংলিশের অলংকার। এগুলার ব্যবহার জেনে নাও, যেটা তোমাকে ইংলিশে প্রশ্ন করতে, উত্তর করতে বা ইংলিশ গ্রামারে হেল্প করবে বা ইংলিশে কথা বলতে তোমাদেরকে হেল্প করবে। এবং পরবর্তী সময় আমরা স্পোকেন ইংলিশে রিলেটেড অনেক ক্লাস করেছি এবং আরও ডিটেলসের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ক্লাস করতে থাকবো। চলো আজকে দেখার চেষ্টা করি হ্যাভ বিন আর হ্যাজ বিন কার সঙ্গে। ওকে, সো হ্যাভ বিন কার সঙ্গে হবে, হ্যাজ বিন কার সঙ্গে হবে। সো আমরা তো প্রথমে দেখার চেষ্টা করব হ্যাভ বিন। সো হ্যাভ বিন কার সঙ্গে বসে, আই এর সঙ্গে বলবে আই হ্যাভ বিন। ওকে, ইউ এর সঙ্গে বলবে ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন। ওকে, তারপরে দে, ওকে দের সঙ্গে বলবে হ্যাভ বিন। উই মানে আমরা, উই এর সঙ্গে বলবে হ্যাভ বিন। এবার বোঝার চেষ্টা করো, আই যদিও একজন তার সঙ্গে হবে হ্যাভ বিন, এবং ইউ কোনো কোনো সময় একজন অথবা কোনো কোনো সময় অনেক জনের ব্যবহার হয়, তাহলে হচ্ছে হ্যাভ বিন। মানে আই যদিও একজন, এটার সঙ্গে হ্যাভ বিন। বাকি যত একের থেকে বেশি জন, ইউটাও কোনো কোনো সময় একজনের জন্য ব্যবহার হচ্ছে, ইউ আর আই যদিও একজন, তাহলে তার সঙ্গে হ্যাভ বিন হবে। আর যতগুলো একের থেকে বেশি জন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সবার সঙ্গে হবে হ্যাভ বিন। যেমন আমি বলছি রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলছি মাই, বলতে পারি মাই ফ্রেন্ড। ওকে, মাই ফ্রেন্ড, এভাবে কি হবে, মাই ফ্রেন্ড হবে না। যখনই আমরা একের থেকে বেশি ফ্রেন্ড নেবো তখনই হবে মাই ফ্রেন্ডস হ্যাভ বিন। আর যদি আমি শুধু বলতে যে মাই ফ্রেন্ডস, তখনই আমরা হ্যাজ বিনে চলে আসবো, রাইট। অর্থাৎ আই আর ইউ যদিও একজন, তাদের সঙ্গে হয়ে যাবে হ্যাভ বিন, এটা মনে রাখবে। বাকি যতগুলো একের থেকে বেশি জন, সবার সঙ্গে হ্যাভ বিন। এবার চলে আসি আমরা হ্যাজ বিনে। এবার ডাউটটা পুরোটাই ক্লিয়ার হবে। যত একজনের কথা বলবো, ওকে, ইউ অ্যান্ড আইকে বাদ দিয়ে যত একজনের কথা বল, ইউ অ্যান্ড আইকে বাদ দিয়ে যত একজনের কথা বল, আলাদা আলাদা একজনের কথা বলছো, তখনই হয়ে যাবে হ্যাজ বিন। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, সো কী কী হতে পারে, হি, ওকে হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন। হি শি আমরা কার জন্য ব্যবহার করি, হি একটা ছেলের জন্য ব্যবহার করি, শি একটা মেয়ের জন্য ব্যবহার করি, রাইট। আর তারপরে কি হতে পারে, যে ইট হ্যাজ বিন। ওকে, ইট হ্যাজ বিন, ইটের সঙ্গে কিন্তু হ্যাজ বিন হবে। তারপরে আমি যে কোনো ধরনের নাম বলতে পারি, রবি হ্যাজ বিন। ওকে, সীতা হ্যাজ বিন, গীতা হ্যাজ বিন, রাম হ্যাজ বিন। মনে রাখবে যত ধরনের নাম বলতে পারি, নেমস। ওকে, নেমস, তাদের সঙ্গে কী হয়ে যাবে, হ্যাজ বিন। এবার রিলেশনশিপের ক্ষেত্রে মাই, এই যে বললাম ফ্রেন্ড, ওকে মাই ফ্রেন্ড, FRIEND, ওকে ফ্রেন্ড, মাই ফ্রেন্ড হ্যাজ বিন। তেমনভাবে মাই সিস্টার, মাই সিস্টার, ওকে মাই সিস্টার হ্যাজ বিন, মাই ব্রাদার হ্যাজ বিন, মাই ফাদার হ্যাজ বিন, মাই মাদার হ্যাজ বিন, মাই ওয়াইফ হ্যাজ বিন। ওকে, সো থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ আই আর ইউ বাদে যত একজনের কথা বলো তখনই হয়ে যাবে হ্যাজ বিন। মাই বস হ্যাজ বিন, মাই টিচার হ্যাজ বিন, মানে একটা টিচারের কথা বলছি, সো তখনই হয়ে যাবে হ্যাজ বিন। বোঝা গেল? তাহলে হ্যাভ বিন, আই আর ইউ একজন হলেও হ্যাভ বিন হবে, অথবা তাদের থেকে একের থেকে যখনই বেশি জন হয়ে যাবে তখনই কী হয়ে যাবে, হ্যাভ বিন। আর হ্যাজ বিন কার সঙ্গে, যত একজনের কথা বলো, হি, শি, ইট, নেম, রাম, শ্যাম, যদু, মধু, সবার সঙ্গে হয়ে যাবে হ্যাজ বিন।